উনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছের একজন কি সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন, ইন্নী আরাকা তাসুমু ফি শাহরি মা লা আরাকা তাসুমু ফি শাহরি মা তাসুমু ফিহি। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে এমন একটা মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতে দেখেছি, অন্য মাসে আপনি তেমন রোজা রাখতেন না। এমন একটা মাসের মধ্যে রোজা রাখতে আপনি আপনাকে বেশি বেশি দেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা আইয়ু শাহরিন, ওগো সাহাবা, কোন মাসের কথা তুমি বলেছ? কোন মাসে আমি রাসূল বেশি বেশি রোজা রাখতাম, তুমি কোন মাসের কথা বলেছ? তখন উসামা ইবনে যায়েদ বলে, কুনতু শাবান, ওই মাস হলো শাবান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো সাহাবা শুনো, ক্বালা শাবানু বাইনা রজবিন ওয়া শাহরি রমাদানা ইয়াগফুলুন নাসু আনহু। ওগো সাহাবা তুমি শুনো, ওই শাবান মাস হলো রমজান মুবারক মাসের আগে এবং রজবুল মুরাজ্জম মাসের মাঝখানের মাস হলো শাবান মাস। এই শাবান মাসে ইয়াগফুরুন নাসু আনহু, মানুষ বেশি বেশি গাফেল থাকে, মানুষ বেশি বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে, মানে বেশি বেশি অন্য কাজের মধ্যে লিপ্ত থাকে। এই রমজান মুবারক মাসের আগে রজব মুরাজ্জম মাসের পরে এই মাঝখানের মাস হলো শাবান মাস। এই মাসে মানে বেশি বেশি ব্যস্ততার মধ্যে কাটিয়ে দেয়। আমালুল ইবাদ, কিন্তু বান্দা জানে না এই শ্রাবণ মাস আল্লাহর দরবারে উপস্থাপন করা হবে এই শ্রাবণ মাসকে। তখন আমি রাসূল বলি, ফায়াহুব্বু আল্লাহ ইয়ারফাউ আমালি ইল্লা ওয়া আনা সাইমুন। তখন আমি রাসূল এই শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখার কারণ হলো এই শ্রাবণ মাস যখন আল্লাহর দরবারে যখন উঠা হবে, আল্লাহর দরবারে যখন দিদার দিবে, এই শ্রাবণ মাস যখন আল্লাহর দরবারে উঠানো হবে, তখন আমি রাসূল চাই এই শাবান মাস আল্লাহর দরবারে পৌঁছতে। তখন আমি রাসূলের রোজা রাখা অবস্থায় যেন এই শাবান মাস যেন আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সেই জন্য আমি শাবান মাসে বেশি বেশি কি রাখি,